উঠাবো। এই এই দেখে রাখো তোমরা, এই এই হুন্ডা মোটরসাইকেল হুন্ডা না, এইটা আমি কিনবো। হ্যাঁ এটা ইয়াতে হ্যাঁ এটাই এটাই আমার পছন্দ হয়েছে। কোনো দোকানে, তাও একটা দোকানেই পাইছে, এটা বরিশাল বোঝো না, সব কিছু পাওয়া যায়। আমার সজনের ডালটা আমি আরেকদিন যে করবো না সেটা রেসিপি দেবো, এত মজা হয় এত মজা হয় বলার মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখো, কালকে মেহমান চলে গেছে, ওগুলো একদম ওয়াশ করে টেবিলের উপর রাখা হয়েছে, এগুলোকে আস্তে আস্তে করে সব কিছু তুলে ফেলবো। কালকে একটা জিনিস দেখাইতে তোমাদের ভুলে গেছিলাম, সেমাইয়ের জর্দা বানিয়েছিলাম নারকেল দিয়ে, খুব মজা হয়েছিল জর্দাটা। তো এটা এইটুকু আছে, শুধু ঠান্ডায় মানে ফ্যানের নিচে রাখতে, ঠান্ডা ছাড়লে আফিফ খাবে। তো এই হয়েছে প্রথম সকালের আপডেট, এগুলো ওয়াশ করা কমপ্লিট সব কিছু। এখন আমি কি করব জানো, চা খাবো। চায়ের পানি দিচ্ছি চুলাতে, চা হলে চা খাবো। শুধু করে নিয়ে গেছে না, চুলাটা মুছে নেই, দেখছো ডাল টাল পরে চুলার অবস্থা খারাপ। এগুলোও সব কিছু ওয়াশ করা হয়ে গেছে। এই হয়েছে প্রেশার কুকার টুকার পাতিল টাতিল সব ক্লিন করে একদম নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটা এখন দেখতে দূর থেকে এমনি ক্যামেরায় ভালো লাগে না, আমি মনে করছি কি অনেক বিশ্রী লাগবে, যে না খারাপ লাগে না। এই কিউট ঝুড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে, বুঝছো? এটা ভিতরে কয়েকটা ইয়া রাখবো অনেক, এই বোঝার জন্য যে ইয়াগুলো আছে না, অনলাইনে যেগুলো পাওয়া, যেগুলো ভালো। আমার কয়েকটা সৌদি আরব থেকে আনছিলাম আমি, ওগুলো এখন নাই, হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওগুলো খুব ভালো ছিল, তো বেশি দিন যাইতো না। এখন শুধু চুলাটা, চাটা খাওয়ার পরে চুলাটা পরিষ্কার করব। আর এই অনেক বাজে, 3টা বাজে গেছে, খেতেছি। যে ভর্তা নিচ্ছি, একটু চিংড়ি নিচ্ছি আর সজিনার ডাল। আমার সজিনার ডালটা আমি আরেকদিন যে করবো না সেটা রেসিপি দেবো, কোনো গন্ধ আসে না, এত মজা হয় এত মজা হয় বলার মতো না, আর এত টেস্ট হয়। আমি পাঁচফোড়ন দিয়ে করি, তোমাদের যেদিন আবার করবো দেখাবো। পাঁচফোড়ন দিয়ে রান্না করবা, অনেক মজা লাগে, অনেক। ঘ্রাণ মরিচটা বাজে 4টা। আমি একটু এই এই সদর রোড না কি বলে এটাকে, কাঠপট্টি আর গির্জা মহল্লা, 2 জায়গায় যাবো আফিফের জন্য একটা ফ্যানের ব্যবস্থা করতে। যে গলার কাছে এক ধরনের ফ্যান নতুন বেরিয়েছে না, অনলাইনে দেখছি, গলার কাছে এরকম রাখে আর বাতাসগুলা নাক মুখে মাথায় টাথায় লাগে এরকম। কারণ আফিফ খুব কষ্ট করে প্রথম পরীক্ষাটা দিয়েছে, আমি চাই না যে এত কষ্ট করুক, কিন্তু ফ্যানটা পাই কি না তাও জানি না। আফিফ পড়তেছে, বাসায় আছে, আমি আসিফের আব্বু দুজনেই যেতেছি, যেহেতু এখন বিকালবেলা মাগরিবের আগেই ইনশাল্লাহ দেখে টেখে নিয়ে আসতে পারবো। এরকে আর একটা ডাব দিয়েছি নিচে পাঠাইয়া জাহাঙ্গীর ভাই কেটে আফিফকে দিয়ে যাবে, আফিফ ডাবটা খাবে। তো বেশি সময় লাগবে না, হয়তো 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে তারপর বাসায় আসবো, এই আর কি। তো হয় কি, ওই বের তো না হলে চলে না, আমার যেহেতু অনেক কাজ থাকে, আমার বের হইতেই হয় কোনো না কোনো কাজে। সবাই আমাকে বলে যে ওর পরীক্ষা, আপনি বের হবেন না, সন্ধ্যার পর বের হবো না, ওই বিকাল পর্যন্ত একটু লাগে। এখন ও ঘুম থেকে উঠছে, পড়তে আছে, অসুবিধা নেই কোনো, এখন যাওয়া যাইবে। সন্ধ্যায় মনে করো একা মানুষ তো ভয় পাবে, সে সন্ধ্যায় তো বের হবোই না, এখন এই কাজ করবো। যেমন কালকেও বের হইতে হবে, কালকে যাবো, আগামীকালকে আসেবের এখানে যাবো একটু খাবার টাবার নিয়ে। এই তো আমার কাজ আছেই, আসেবের এখানেও যাবো বিকেলবেলা, মাগরিবের আগে বাসায় ফিরবো। তো এই আসরে নামাজ পড়লাম, পড়েই তারপরে নামলাম, বলে যে নেমে আগে কাজটা সেরে তারপরে আবার বাসায় আসি। 2টা কাজ আছে, আর একটা কাজ আছে, সেটা আছে একটা ইয়ার কাজ, এই 2টা কাজ করে বাসায় আসবো।
জাহাঙ্গীর ভাই ডাবটা কাটতে দিয়েছেন কোনটা? ডাব 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 দাও না ওইটা একটু কাটতে আফিফে দিয়েছেন পড়তেছে তো খাইবে আমি আমার এই গাছটা নষ্টই হয়ে গেছে দেখছেন ওই যে ভিতর দিয়ে আবার মাটি বের হয়েছে পানি একটু দিতে হইবে বাইরে বাতাস তাড়াতাড়ি এসো আবার বাসায় মানে জলদি করে আসতে হইবে আসো 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 আল্লাহ মাফ করে দেখ আল্লাহ রহমত দান কর বিপদ আপদ দূর করে দেখ আসো হুকটা ফালাই দিলে ভালো হয় ফালানো যায় না ফালালে বসতে কোনো কষ্ট হয় এর মধ্যে লাগে না রিক্সাটা ছিল সেই চমৎকার এই ধরনের রিক্সায় বসতে বেশি ভালো লাগে আর এটা রিক্সার মতো লাগে না ওই সিএনজির মতো লাগে অনেকটা তবে চারপাশ খোলা উপরের আমরা যেটায় বসে একটা হুড থাকে ওইটাও খুলে দিছে তো মজাই লাগছে রিক্সাটা অত উঁচা না এটা বেশি ভালো লাগছে আমরা বটতলার সামনে দিয়ে যাই বটতলা না কি জানি বলে বগুড়া রোডের পাশ থেকে যে এখানে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর কাপড় চোপড়ের ব্র্যান্ড আছে তারপরে ফার্নিচার শোরুম আছে নাদিয়া রিগাল থেকেও আমি কিনেছি নাদিয়া থেকেও কিনেছি তারপরে এখানে ওই যে আছে খাবারের কেএফসি টেএফসি অনেক কিছু যদিও কেএফসিতে আমরা যাই না কখনো আর এখানে নাজেমসের বিরিয়ানি সবাই খুব পছন্দ করে আমিও করি অতটা না কাঠপট্টি গেছিলাম কাঠপট্টির ওখানে অনেকগুলো ফ্যান ট্যানের দোকান ওখানে অনেক জায়গায় প্রতিটা দোকানে খুঁজছি পাই নাই এরপর এখন সদর রোডের ভিতর থেকে যাচ্ছি গির্জা মহল্লা সদর রোডের এই পাশে হচ্ছে টাউন হল এই টাউন হলের ছোটো সময় অনেক প্রোগ্রাম দেখতে আসতাম আব্বা আম্মার সাথে স্টেজের যে নাটকগুলো হয় সেই নাটকগুলো মঞ্চ নাটক আর ছোটোবেলায় দেখতে আসতাম আব্বা আম্মার সাথে তো আমরা প্রায় টিকিট পেতাম তো যাই হোক আমরা আসতাম ওই যে আরণ্য নাট্যগোষ্ঠী ছিল বরিশালে একটা তো ওই যে ওইখানে যারা নাটক করতো ওই যা আজিজুল হক আছে না নাটক করে যে আজিজুল হক সেও এখানে এসে করতো তার নাম ছিল বাবু আর একজন আছে না কি জানি ওনার নাম হচ্ছে লাবু উনি ওই যে নাটক প্রডিউসার থাকে আবার নাটকে ইয়াও করে আম্মা ওনাদেরকে চিনে ভালো তো ওনারাও এইখানে সদস্য ছিল তো ওই আব্বা আম্মা মাঝে মাঝে ওই নাট্য ইয়াতে যায় তো আগে তো মানুষ আসলে এত বেশি মানে অন্যরকম ছিল মানুষদের লাইফ সিনেমা দেখতো সবাই এগুলো করতো সবাই মানে এখন যেমন সব কিছু দেখতে গেলে বলেন আল্লাহ এটা হারাম এটা গুনাহ আগে কিন্তু এই জিনিসগুলো অনেক কম ছিল কারণ মানুষ জানতো কোরআন পাঠ করলে নামাজ পাঁচ ওয়াক্ত করলে তারপরে পর্দার ভিতরে থাকলেই জান্নাতে যাওয়া যায় আর বাকি ওই যে সিনেমা দেখা গুনাহ এটা খুব মানে যারা একদম বেশি বয়স্ক ইসলামের ভিতরে থাকে তারা ছাড়া কেউ ওইটা নিয়ে বেশি একটা মাথা ঘামাইতো না যাই হোক এরপরে আমরা কিন্তু ফ্যান পেলাম গির্জা মহল্লা এসে তো গির্জা মহল্লা থেকে ফ্যান কিনলাম আসেবার আব্বু আমি ঘেমে পাগল প্রায় এত গরম এইসব রোড আমি চিন্তা করি এইসব জায়গায় যাদের এসি নেই যাদের দোকানে তারা কিভাবে থাকে এই দোকানটা থেকে নিলাম এখন আমরা রিক্সা নিচ্ছি আমরা এখন এই রিক্সায় করে যাব কোথায় জানো ওয়ালটনে আমি আর আসেবার আব্বু ওয়ালটনে যাব চলো তোমরাও চলো তোমাদের নিয়ে যাই কি দেখাই কি দেখি চলো আমরাও দেখি আমরা একটা জিনিস পছন্দ করতে যাব তোমাদের সাথে নিয়েই যাব তবে আজকে দেখবো শুধু পাশে সব দোকানগুলো উঠাই গেছে দেখছো কোনো কিছু নাই এই আসতে এদিকে দুইটা সমস্যা হয়েছে দুইটা সমস্যা কি এক তো একটু বেকারত্ব বাইরে দিবে যে লোকগুলো কাজ করছে এরা কাজ পাইবে না এটা ভালো হয় না তুমি যতই যাবো এটা আমি মনে করি রাস্তার পাশে উঠেই যাওয়া উচিত চলতেছিল একটু ভিড় হইতো সমস্যা হইতো ওটা এলে জায়গা দেও পাবো জায়গা না দিলে ওরা খাইবে কি সুজনের মান কি অবস্থা দেখছো আমার এগুলো পছন্দ না যাই হোক আর আমি মনে করছিলাম সন্ধ্যার আগেই বাসায় যাব কিন্তু মনে হয় না সন্ধ্যার আগে যেতে পারবো কারণ এখানেই আমার সন্ধ্যা প্রায় হয় আর একটা কাজ আছে এটা করে বাসায় যাবো আপিবের ফ্যানটা কিনতে পারছে এটাই শান্তি নয়তো আমার তো বাসায় মনে হয় 40টা দোকান দেখছি একটা দোকানেও ফ্যানটা পাই নাই আসার সময় এই রিক্সাগুলো আসছি এই রিক্সাগুলো মজা না
এখানে আরবিক খাবার দাবার পাওয়া যায়, ভালোই, আমার কাছে মজা লাগে। এটা আমার মামার শ্বশুরের, আর এটা চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের আসামের জন্য তো আমরা এখন যাচ্ছি পুলিশ লাইনের সামনে থেকে। এই রাস্তাটা আমার অনেক পরিচিত রাস্তা। আমরা তো যখন বাংলাদেশে প্রথম এসেছি তখন আমরা এখানেই আমাদের বাসা ছিল। এই রাস্তা ধরেই আমরা সবসময় আসা যাওয়া করতাম। ওই যে সামনে ব্লু বিল্ডিংয়ের ওই সাইডে একটা বিল্ডিং, আমাদের ব্লু বিল্ডিংটা প্রথমে, তারপরের বিল্ডিংটায় থাকতাম। এই যে হুন্ডাটা না, এটা আমার খুব মানে স্কুটি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা হালকা বুলকা, এটা হচ্ছে ওয়ালটনের। তো ওয়ালটনে এসেছি একটু হুন্ডা দেখার জন্য, এমনি আমার মনটা চাচ্ছিল একটু দেখি। আর এই সাইডে যেটা মোটা লাল, এটা এটা সবাই চালায়, এটা আমার পছন্দ না, এইটা আমার পছন্দ হয়েছে। তো দেখি আর কি, কোনো সময় যদি নেই তাহলে আমি এটাই নেব। এটা আমার খুবই পছন্দ হয়েছে, ওদেরকে বলে রেখেছি। এটা র‍্যাপিং খুললে আরো সুন্দর হবে। আরো সুন্দর, হ্যাঁ। এটা হচ্ছে আমরা যে স্ক্র্যাচ করব দেখেন। হ্যাঁ, এটা ইয়াতে হ্যাঁ, এটাই আমার পছন্দ হয়েছে। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা হচ্ছে যে নষ্ট হবে তার এটা হালকাও আছে, হালকাও আছে এটা। আর মেইন কথা কি জানো, এইটার এটা তুমি যদি কিস্তিতে নাও তো ওই ডাউন পেমেন্ট অল্প, আবার কিস্তিও মাসে মাসে কম। ওয়ালটনে যদি কেউ নিতে চাও এসে নিয়ে নাও তাড়াতাড়ি, আমিও একটা নেব, ঠিক আছে? এটাও চাইলে কেউ নিতে পারো, কিন্তু এত মোটা আমি চালাবো না, চিকনটা তো এইটা কিনবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলো যাই। আসেফের আব্বু বলে না তোমার চালান লাগবে না, বুঝি না চালাবো। আমি আসেফের আব্বুকে বললাম শখ পূরণ করতে দাও, আমার এই একটাই শখ ছিল, আমি কখন একটা স্কুটি চালাবো। তো এখন পর্যন্ত মানে এই শখটাই রয়ে গেছে। এবার আজান দিয়ে দিচ্ছে বাসায় যাইতে যাইতে, এই তো বাসার কাছাকাছি চলে আসছে। চাঁদের হাট, সস্তা বাজার। আসলাম বাসায়, মাগরিবের আজান দিয়ে দিছে। ওরে বাবা, ওরে বাবা, কোনো দোকানে, তাও একটা দোকানেই পাইছে, এটা বরিশাল বোঝো না, সব কিছু পাওয়া যায়। তো এখন চার্জ দিয়ে নেই, এটা দিয়ে চার্জ দিতে হবে। চার্জ দিয়ে রেখে দিই, সারা রাত তো চার্জ হোক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখানে বাতাস, এখানে দেখছো কে? হীরা মামা, দেখ করো। এখানটা চার্জ আজান দিয়ে দিয়েছে জানো, কারেন্ট গেছে আসার পরেই। আর কেউ বলো আসছি সাথে সাথে, মানে নামাজটা শুধু মনে হয় পড়ছি, আর নামাজ পড়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে। কারেন্ট আসছে এই যে এইমাত্র। এখন আমি এই যে একটু কারেন্ট আসার পরে মানে চাটা বসাইছি চুলায়। যাওয়ার সময় একটু চা খাইয়ে গেছিলাম, এই জন্য আফিফের আব্বু চা খাবেন, আমি একাই খাবো। যাওয়ার সময় অল্প একটু খাইছি, গরম তো, গরমে তো খাইতে মজা লাগেনি, পুরো চাটা খাইনি। তো এই চাটা খাবো এখন, এই আর কি। টোস্ট দিয়ে চা খাবো, টোস্ট আনাইছি মাত্র। আফিফ এই ছোটো ছোটো বিস্কুটগুলো খুব পছন্দ করে খায়, সেই জন্য এই বিস্কুট খাইছে অলরেডি। আমি এই দিচ্ছি ওরা, এটা যে খাক, এই নিচের দোকান থেকে কাছে টোস্ট দিয়ে চা খাবো। ফ্যানটা চার্জে দিছি ওইখানে। বুঝছো, এখন তো গরমের দিন না, টাইম রাতটা অনেক ছোট। সন্ধ্যা হওয়ার পরপরই মাগরিবের আজানের একটু করে এশার আজান দিয়ে দেয়। কিছু মানুষের অসভ্যতামের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একদম সত্যি কথা। তো আমি কিন্তু 5 বছর শেষ হয়ে 6 বছর চলছে, নভেম্বরে 6 বছর হবে। এই পর্যন্ত আমি আসার পর যে আশা নিয়ে সৌদি আরব থেকে আসছিলাম যে সে একটা বিল্ডিং করব, থাকবো, ভালোভাবে জীবনযাপন করব, কিছু মানে এত দুঃখ লাগে কিছু ভুলের কারণে এই সমস্ত কিছু হয়েছে। আসেফের আব্বু তার ভাই বোনদের অনেক ভালোবাসতো,
অনেক বিশ্বাস করতো তার ভাইকে, কিন্তু মানুষ যে অমানুষ হয় সেটা আমাদের এই পরিবারেরটা না দেখলে মানুষ বিশ্বাসও করবে না। ভাই ভাইয়ের কত বড় শত্রু হইতে পারে এই পরিবার না দেখলে কেউ কোনো দিন বিশ্বাস করবে না। তো হেদায়েত দানকারী আল্লাহ, ঈমান দানকারী আল্লাহ। হয়তো আল্লাহ হেদায়েত করবে, হয়তো আল্লাহ করবে না। সাজা যেটা পাওয়ার মানুষ সেটা পাবেই, হয়তো ইহকালে পাবে, হয়তো পরকালে পাবে। এখন আমাদের জন্য সামনে কি আছে সেটা ইনশাল্লাহ আল্লাহই ঠিক করে দিবে, আল্লাহই উত্তম ফয়সালাকারী।